এখন তো আমার বিয়ের বয়স হয়েছে, তার জন্য আমার একটা পাত্র চাই। বয়স্ক হোক আর যাই হোক, আমি শুধু সুখ শান্তিতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম সাথী। আমার বাবা মা নেই, ছোটকালে মারা গেছে। আর আমার এখন বিয়ের বয়স হয়েছে, তো আমার এখন একটা ভালো পাত্র চাই। সে যেমনই হোক, কালো হোক, কানা হোক, নাংরা হোক, কোনো সমস্যা নাই। শুধু সে আমাকে কেয়ার করবে, ভালোবাসবে, এটুকুতেই চলবে। আর আমি একটা ছোটখাটো জব করি, পড়ালেখা তেমন করতে পারিনি, ক্লাস 5 পর্যন্ত করছি। তো একটা ছোটখাটো জব করি, এটাতে আমি চলি। তো এখন আমার একটা পাত্র চাই। কেউ যদি বাবা মা কি হয়েছে? আমার আব্বু মানে থাইকাও নাই। মানে থাইকাও নাই বলতে একটু বিষয়টা ক্লিয়ার করুন। ক্লিয়ার করে বলছি আমি, যে আমার বয়স যখন 1 বছর ছিল, তখন আমার আম্মু আব্বুর ডিভোর্স হয়েছে। তারপরে আমার বয়স যখন 2 বছর, তখন আমার আব্বু একটা বিয়ে করছে। করার পর আমার আম্মু ভালো না, মানে ছোট থেকে মারধর করতো, খাইতে চাইলে মানে খিদা, হ্যাঁ আমার সৎ আম্মু খিদা পাইলে খাইতে চাইলে না অনেকগুলো ভাত দিত। মানে কান্না করতাম, অনেকক্ষণ ধরে ভাত দিত না, অনেকগুলো কান্না করতাম, তখন রাগে মানে অনেকগুলো ভাত দিত। তারপরে মানে ওই যে বটি চিনেন না, ওই বটিটা দেখাইতো আর বলতো যে সবটি ভাত খাইবি। তারপরে আমি আমার দাদির কাছে চলে যাই, আমার দাদু দাদি আমাকে নিয়ে যায়। দাদু দাদির কাছ থেকে মানে বড় হই। আমার বয়স যখন 14, তখন আব্বু আম্মু আমাকে, আমার আব্বু আর সৎ আম্মু আমাকে নিয়ে আসছে। তারপর নিয়ে আসার পর এখানে একটা ছোট হুঁশিয়ারিতে জব করতে লাগিয়ে দিছে। তাও মানে জব করে যে আমি টাকাটা পাই, সে টাকাটাও আমার দেয় না। তো তারপর কি করলাম, আমার এক ফ্রেন্ডের সঙ্গে আমার পরিচয় হলো। তো তারও আমার মতোই তারও জীবনে কষ্ট। তো আমরা দুজনে প্ল্যান করলাম যে আমরা একসঙ্গে থাকবো। তো এখন একসঙ্গে থাকি। না, আমি প্রেমে কখনো জড়াই নাই। আচ্ছা, এই যে বললেন কানা হোক ল্যাংলা হোক, হ্যাঁ একটু ভালোবাসা দিলেই হবে। আপনি তো দেখতে শুনতে খুব সুন্দর, আপনি কানা ল্যাংলার কাছে কেন বিয়ে বসতে চাচ্ছেন? না না, আমার একটা পাত্র চাই, কানা হোক আর যাই হোক, কালো হোক, ফর্সা হোক, কালো হোক, অত কিছু চাই না। আমার টাকা পয়সার প্রতি অত লোভ নাই। মানুষ তো সবসময় চায় একটা ভালো ছেলে পাবে, তার সাথে সংসার করবে, সুখে শান্তিতে থাকবে। তো আপনি কানা ল্যাংড়া খোঁজেন কেন? কারণ তো আমার মা বাবা নেই, তো আমার ভাববে যে আমি খারাপ মেয়ে, আমি একা থাকি। জানি না কেউ আমাকে বিয়ে করতে চাইবে কিনা, তার জন্যই আমি এটা বলছি। তার জন্য? আচ্ছা, তো আসলে ছেলের বয়স কেমন হতে হবে? ছেলের বয়স হতে হবে 20 কিংবা 22। 20-22 নাহলে 24 এরকম। যদি বয়স্ক লোক বিয়ে করতে চায়? আরে এটা কি চলে? এদিকে তাকান। বয়স্ক লোক বিয়ে করতে চাইলে? না না, বয়স্ক এটা কি আমার সঙ্গে মানায়? কেন চলবে না? চলবে, কিন্তু আমি একটু সুখ চাই, শান্তি চাই। কারণ আমি ছোট থেকে তো কষ্ট পেতে পেতে বড় হয়েছি। তার জন্য আমি এখন চাই যে আমি একটু শান্তিতে থাকতে চাই। আমি ওই কষ্ট, ওই বন্দি খাঁচার মধ্যে থেকে আমি মুক্ত পেতে চাই। আচ্ছা, এই যে বন্দি খাঁচার থেকে মুক্ত হতে চান বলতে কি আপনাকে কেউ বন্দি করে রেখেছে নাকি? না না, আমি তো বাসা থেকে বের হয়ে আসছি, পালিয়ে আসছি, কারণ আমি অত্যাচার সহ্য করতে পারছি না। আর মানে ছোট থেকে কষ্ট পেতে পেতে সৎ মা আর আব্বুরে বলে, আর আব্বু মারধর করে। আচ্ছা আচ্ছা, মানে দাদু দাদিও ভালো না, আমার ফুপ্পিরাও ভালো না। মানে সবাই আপনাকে মানে এরকম অত্যাচার করে, আপনি মানে তাদের সাথে কি মিশে চলতে পারেন না নাকি? না, আমি পারি, কিন্তু
ধরেন যে কোনো কাজকর্মে আমারে বলছে যে পুকুর থেকে সন্ধ্যাবেলা পুকুর থেকে পানি আনতে বলছে। আমি তো সন্ধ্যাবেলা পুকুর ধারে যাইতে ভয় পাই, কারণ ওখানে একটা গাছ আছে, ওই গাছে নাকি ভূত থাকে আমি শুনছি। তার জন্য আমি ওই মানে পুকুর ঘাটে যাইতে ভয় পাই। তার জন্য আমি কল টিউবওয়েল আছে না, দেশের ভেতরে টিউবওয়েল, কল চেপা চেপা পানি বাসায় নিয়ে যাচ্ছিলাম। তার জন্য আমার ফুপু আমারে অনেক মারধর করছে। আচ্ছা, তার জন্য মারধর করছে। তো এটা তো আপনার ভালোর জন্য মারধর করেছে। তো পুকুর পাড়ে আপনি সন্ধ্যার সময় যাইলে তো একটা মেয়ে মানুষ একটা প্রবলেম হতে পারে, তাই না? হ্যাঁ, তো এটা তো তার জন্য তো আমি যাইতে চাই না। আমাকে জোর করে পুকুর থেকে পানি আনতে বলছে। আচ্ছা, তো এখন তো আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছে। আচ্ছা, তো পুকুর আসলে পাড়ে এখন যাইতে। বয়স্ক লোকের কাছে কি বিয়ে বসবেন না? এই যে কিরকম সুখ শান্তি। যেমন সে আমাকে কেয়ার করবে, আমাকে ছেড়ে কখনো যাবে না, কষ্ট দেবে না আগের মতো। হুম, আগের মতো বলতে? আগের মতো বলতে আমি আগে যেমন আব্বু আম্মুর কাছ থেকে কষ্ট পাইছি, একটু ক্যামেরা মারধর দিকে বলুন। খাইছি, হ্যাঁ, এমন। আর যখন আমার আব্বু আমাকে মারধর করছে না, তখন আমি আমার আপন আম্মুরে ফোন দিছিলাম যে আম্মু এরকম এরকম ব্যাপার। তো আব্বু আমাকে কি করছে, তোমার কাছে যাইতে বলছে, তো তুমি কি এখন আমাকে নিবা? আম্মু বলছে না, আমি তোরে পালতে পারতাম না, কারণ ছোট থেকে আমার বয়স যখন 1 বছর, তখন আমার আম্মু আমার আব্বুর সঙ্গে ডিভোর্স হয়েছে। আমার আম্মু আমার আমার প্রতি টান নাই। আচ্ছা, আপনার মাও আপনাকে মানে দূরে সরে দিচ্ছে। আচ্ছা, তো এখন কি মানে আপনি সুখ শান্তি পেলে বয়স্ক লোকের কাছে যাবেন? কেমন বয়স হতে হবে একটু বলেন তো? আমি বলেছি তো, ও অত বয়স্ক না। কত বয়স? 40-50? না, অত না। তাহলে ধরেন 30-25 এমন। তা এখনকার দিনে তো ছেলেরা বিয়ে করে 30 বছর। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, 30 বছর হলে চলবে। মানে 30 বছর হলে চলবে। ছেলে কি কিন্তু বিবাহিত একটা ছেলে না চাই। অবিবাহিত? আমি যেহেতু অবিবাহিত, তো অবিবাহিতই চাই, আর যদি না হয় তাহলে বিবাহিত হলেও চলবে। মানে বউ কিন্তু যদি মানে ডিভোর্সি ছেলে, বউ থাকতেও না। বউ থাকতে না, না। মানে ডিভোর্স, মানে বউ চলে গেছে এরকম? ডিভোর্স হয়ে গেছে আচ্ছা, ওর। এরকম লোকের কাছে বিয়ে বসার কারণ কি? এরকম মানে কারণটা আবার কি, যে বলেন। যদি তার বউ থাকে, আমি একটা অন্য মেয়ের জীবন নষ্ট করবো কেন? আচ্ছা, আবার তাকে বিয়ে মানে করে। যার বউ নেই তার কাছে যেতে চান। হুম। আচ্ছা, তো আপনি আসলে তার কাছে যাবেন, তাকে কি দিতে পারবেন আপনি বলেন তো? আমার যা কিছু আছে সবই দিতে কি পারবো। আছে আপনার? এদিকে তাকান। আমার কারণের জিনিস আছে, বলেন। আমার একটা স্কুটি আছে, আচ্ছা, আর আর একটা বাড়ি আছে।